আওয়ামী লীগের সময়েও আমরা বিভিন্ন দমন পীড়নের শিকার হয়েছি। তো গতকালকে আসলে শিবির নারীদের উপরে এবং আমাদের নেতা কর্মীদের উপরে যে হামলাটা করেছে, ঠিক একই কায়দায়, শুধুমাত্র নামটা ভিন্ন। আগে ছাত্রলীগ ছিল, এখন হয়তো ছাত্র শিবির হিসেবে হয়ে আসছে, কিন্তু সে আক্রমণের কায়দা কিন্তু কোনো ধরনের ডিফারেন্স আমরা দেখতে পাইনি। সেই মেয়েদেরকে লাঠি উষ্টা মারা এবং নেতা কর্মীদেরকে চিহ্নিত করে করে তাদেরকে অতর্কিতভাবে হামলা করা, এগুলো একেবারেই ছাত্রলীগের কায়দা। ফলে ছাত্র শিবির এবং ছাত্রলীগ এদের মধ্যে আসলে যেহেতু গণতান্ত্রিকতা নাই তাদের মধ্যে, ফলে গণতান্ত্রিক আন্দোলনগুলোকে দমনের জন্য তারা একইভাবেই আক্রমণগুলো চালাবে, এটাই স্বাভাবিক। আমাদের তো গতকালকে আসলে পূর্ব ঘোষিত অনুষ্ঠান প্রেস ক্লাবের প্রোগ্রাম ছিল। আপনারা জানেন গত পরশুদিন যুদ্ধাপরাধী যে টিএম আজহারুল, ওনাকে যে বেকসুর খালাস দিয়েছে তার প্রতিবাদে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র জোটের যে মানববন্ধন, সেখানে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা, এটার প্রতিবাদে গতকালকে প্রেস ক্লাবে আমাদের গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে সমাবেশ ছিল। তো সেই সমাবেশ শুরুতেই আমরা দেখেছি সেখানে আসলে একদল পরিকল্পিতভাবে মব তৈরি করে সেখানে অবস্থান করছিল। আমরা বিভিন্ন ফেসবুক মাধ্যম, বিভিন্ন গ্রুপগুলোতে আমরা দেখেছি আমাদের বিপরীতেই একটা গ্রুপ পরিকল্পিতভাবে সেখানে অবস্থান করছে এবং আমাদেরকে দাঁড়াতে দেবে না, এরকম একটা মব তৈরি করার চেষ্টা চলছিল। তো যথারীতি আসলে আমাদের যে প্রোগ্রাম প্রেস ক্লাবে আমরা অবস্থান করি 3টার পর থেকে, তো সেখানে পুলিশেরও অবস্থান ছিল। আমরা ব্যানার খুলে দাঁড়ানোর সাথে সাথে আমাদের উপর পরিকল্পিতভাবে এবং প্রকাশ্যই হামলাটা করে। পুলিশের উপস্থিতি ছিল। শাহবাগ বিরোধী ঐক্য মঞ্চের ব্যানার বললেও তারা প্রকৃত পক্ষে আমরা দেখেছি শিবিরের বিভিন্ন সেক্টরের নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিল, যেটা আমরা আমাদের লিখিত বক্তব্যে বলেছি। এবং তারা আমাদের যে নেতা কর্মী হতে শুরু করে পুলিশের উপস্থিতিতে হামলা করা, রক্তাক্ত করা, নারীদেরকে পরিকল্পিতভাবে লাথি মারা সহ রক্তাক্ত করেছে এবং পুলিশ এখানে কঠোরভাবে তাদেরকে শুরু থেকে দমন করেনি, আমরা সেই জায়গাটা দেখিনি এবং তাদেরকে একভাবে প্রশ্রয় দিয়েছে আসলে। এবং তাদের পুলিশের উপস্থিতিতেই কিন্তু আমাদের এই উপরে হামলাটা হয়েছে। তো আমরা আজকে এই যে গতকালকে যে হামলা, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আমরাও যোদ্ধা ছিলাম এবং গতকালকে যারা ওখানে উপস্থিত ছিল এমন অনেকেই আমরা দেখেছি যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তাহলে সেই ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য, মব সৃষ্টির বিরুদ্ধে এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতেই ছিল সেই জুলাই গণ অভ্যুত্থান। ছাত্রলীগ যেই কায়দায় প্রকাশ্য হামলা করেছে গণতান্ত্রিক পরিবেশের উপর, মতের উপর, সে একই কায়দায় আমরা দেখেছি এখানে শাহবাগ বিরোধী ঐক্যমঞ্চের নাম দিয়ে শিবির হামলা করেছে এবং প্রকাশ্য আকাশ চৌধুরী, আবরার হোসেন রিয়াদ, আপনারা দেখবেন বিভিন্ন মাধ্যমগুলোতে তাদের ছবি সহ তাদের যে রাজনৈতিক পরিচয় সেটা আছে প্রকাশে। প্রায় 14 থেকে 15 জন নেতাকর্মী আহত হয়েছেন, তার মধ্যে 5 জনের মতো গুরুতর আহত। আর এই ঘটনায় গতকালকেই পুলিশ বাদী, এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। গতকালকে পুলিশ মামলা করেছে, 2 জনকে গ্রেফতার করেছে। কিন্তু আমাদের দাবি হচ্ছে যারা চিহ্নিত, যারা সরাসরি হামলা করেছে, সে আকাশ চৌধুরী, তাকে কিন্তু এখনো গ্রেফতার করেনি, তার ভিডিও ফুটেজ আছে। যাদেরকে গ্রেফতার করেছে তারা সে মব সৃষ্টি করেছে। আমরা বলছি সেই সাথে যারা প্রকাশ্যে হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে হামলার প্রতিবাদে চট্টগ্রামে 28 মে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমরা একই দাবিতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ আয়োজন করি। আমরা লক্ষ্য করি গতকাল সকাল থেকে হঠাৎ গজিয়ে ওঠা তথাকথিত শাহবাগ বিরোধী ঐক্য নামে আমাদের কর্মসূচি প্রতিহত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে উস্কানি ও মব সৃষ্টি করা হয়েছে। গতকাল আমাদের জোটের নেতাকর্মী সমাবেশ শুরুর জন্য প্রেস ক্লাব চত্বরে জমায়েত হলে বিকাল 3:30টায় সমাবেশ শুরুর সময় পুলিশের উপস্থিতিতেই জামাত শিবিরের সশস্ত্র ক্যাডাররা পরিকল্পিতভাবে আমাদের উপরে হামলা চালায়। আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়, পুড়িয়ে দেওয়া হয়, নারী কর্মীদের অকথ্য ভাষায় উচ্চারণের অযোগ্য গালিগালাজ করা হয়, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, মারধর করা হয় নেতাকর্মীদের ও রক্তাক্ত করা হয়। হামলাকারীরা হলেন আবরার হোসেন রিয়াদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক, ইসলামী ছাত্র শিবির, আকাশ চৌধুরী, জামাত নেতা তৌকির আসফার সহ প্রমুখ। যে কায়দায় গতকাল নারী নেত্রীর ওপরে হামলা করা হয়েছে, আহত নারী কর্মীদের হাসপাতালে নেওয়ার সময় দফায় দফায় কিল, ঘুষি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, তার প্রতি ঘৃণা জানানোর ভাষা আমাদের নেই। এই সংবাদ সম্মেলন থেকে আমরা 3টি দাবি আপনাদের মাধ্যমে জানাচ্ছি। 1. চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলাকারী ছাত্র শিবিরের ক্যাডারদের অবিলম্বে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। 2. নারী কর্মীদের ওপর লাঞ্ছনার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার
বিচার নিশ্চিত করতে হবে। এটিএম আজহারুল ইসলামের দায়মুক্তির রায় পুনর্বার বিবেচনার জন্য সর্বোচ্চ আইনি ও নৈতিক উদ্যোগ নিতে হবে। পুলিশ আমাদের উপর মানে শিবির এবং জামাতের আক্রমণের সময়ও খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে নাই, বা আমরা বলবো রাখতে চাই নাই, যেটা তারা আসলে চাইলে পারতো। এবং আমি বলতে পারি যে আমার একটা ছোটো ভাই, তাকে যখন আসলে কোমর ধরে তুলে একটা মবের মধ্যে ফেলে দেওয়া হচ্ছিল, একটা জামাতের একজন লোকে কাজটা করছে, তখন আমি দেখলাম তাকে বাঁচাতে গিয়ে আমি নিজে মারধরের শিকার হলাম। এবং আমি দেখলাম তাকে বাঁচানোর জন্য কোনো পুলিশ আসলে লাগাই যায় নাই, এবং তাকে সেভ করার জন্য আমি যথেষ্ট চেষ্টা আসলে করে গেছি। তো পুলিশ এক পর্যায়ে আমাদেরকে বলতেছিল আপনারা এখান থেকে সরে যান, এবং আমরা আসলে তাদেরকে বলতেছিলাম যে আসলে এটা তো আমাদের গণতান্ত্রিক রাইট, আপনারা ওদেরকে সরাই দেন, ওদেরকে সরাই দেওয়ার জন্য মানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। আমাদেরকে এখানে সরানোর তো আসলে কোনোভাবেই গণতান্ত্রিক আসলে মূল্যবোধের মধ্যে পড়ে না। তখন পুলিশ আমাদেরকে বারবার ফোর্স করে চলে যাওয়ার জন্য বললো, এবং অবস্থা যখন বেগতিক হয়ে গেল তখন আমরা আসলে হাঁটা শুরু করলাম। এবং পুলিশ আমাদেরকে বলতেছিল যে আপনারা যদি আগাই যাই, তাকে আমরা প্রশ্ন করলাম যে আপনারা আমাদের নিরাপত্তা দিবেন কিনা। তখন তারা বললো হ্যাঁ, তারা আমাদের নিরাপত্তা দিবে। কিন্তু আমি যখন আগাই কিছু দূর গেলাম এবং সাংবাদিকদেরকে আমরা আজকে সেদিনের ঘটনার বর্ণনা দিচ্ছিলাম, তখন পিছনে আমরা চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনতে পেলাম, এবং পিছনে ফিরে তাকাইলাম যে জামাতের একজন লোক এত বড় একটা পাথর নিয়ে আমাদের দিকে ছুটে আসতেছে। তো ছুটে আসার পরে আমরা সবাই যখন বুঝলাম যে আমাদের উপর আরেকটা আক্রমণ হচ্ছে, তখন আমরা আগাইতে গেলাম, কিন্তু তার আগেই পাথরটা ছুঁড়ে মারা হলো এবং আমার ছোটো ভাই বর্ণ সে আহত হইল। তো এই পুরো প্রক্রিয়ার মধ্যে পুলিশের ভূমিকা ছিল আসলে একদম নাই, পুলিশ ছিলই না। আচ্ছা, প্রথমত তাদের বিরুদ্ধে যাদেরকে আমাদের উপর হামলা করতে দেখা যাচ্ছিল, যারা চিহ্নিত হয়েছে, তাদের উপর আসলে মামলা অলরেডি হয়েছে, কিন্তু পুলিশ কেন আসলে কাউকে গ্রেফতার করে নাই, বা কয়েকজনকে গ্রেফতার করলে আসলে সব জড়িত যারা মুখ্য ভূমিকা পালন করছে ওদেরকে কেন গ্রেফতার করা হয় না, সেটা কারণ হিসেবে আমরা মনে করি যে এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ আসলে এই যারা আমাদের উপর হামলাটা করছে তারা কোনো না কোনোভাবে এটা নিয়ন্ত্রণে আছে। এবং যেভাবে রাজাকারের নির্দোষ ঘোষণার রায়টা এটা রাজনৈতিক প্রভাবিত, একইভাবে আমাদের এই হামলার সাথে জড়িত যারা তাদেরকে এখন গ্রেফতার করা হয় নাই, সেটা একইভাবে রাজনৈতিক প্রভাব দ্বারা আক্রান্ত।